তোমার নামে নদী ছোটে, তোমার নামে পুষ্প ফোটে, তোমার নামে নদী ছোটে, তোমার নামে পুষ্প ফোটে, তোমার নামে নদী ছোটে, তোমার নামে পুষ্প ফোটে, তোমার নামে পাখিরা গান গায়, তোমার নামে পাখিরা গান গায়, হয়ে দেশে হারা। আকাশ জমিন গ্রহ তারা, বৃক্ষরাজি ঝর্ণা ধারা, আকাশ জমিন গ্রহ তারা, বৃক্ষরাজি ঝর্ণা ধারা, তোমার নামে তসবিহ পড়ে হয়ে পাগল পারা, হয়ে পাগল পারা। তোমার নামে চাঁদ ওঠে আকাশে, ফুলের সুবাস উড়ে যায় বাতাসে, তোমার নামে চাঁদ ওঠে আকাশে, ফুলের সুবাস উড়ে যায় বাতাসে, তোমার নামে চাঁদ ওঠে আকাশে, ফুলের সুবাস উড়ে যায় বাতাসে। তুমি দিলে সুবিশাল এই ধরণী, সাগরের মাঝে দিলে অথই পানি, তুমি দিলে সুবিশাল এই ধরণী, হয়ে পাগল পারা। তোমার নামে নদী ছোটে, তোমার নামে পুষ্প ফোটে, তোমার নামে নদী ছোটে, তোমার নামে পুষ্প ফোটে, তোমার নামে নদী ছোটে, তোমার নামে পুষ্প ফোটে, তোমার নামে পাখিরা গান গায়, তোমার নামে পাখিরা গান গায়, হয়ে দেশে হারা। আকাশ জমিন গ্রহ তারা, বৃক্ষরাজি ঝর্ণা ধারা, আকাশ জমিন গ্রহ তারা, বৃক্ষরাজি ঝর্ণা ধারা, তোমার নামে তসবিহ পড়ে হয়ে পাগল পারা, হয়ে পাগল পারা। তোমার নামে চাঁদ ওঠে আকাশে, ফুলের সুবাস উড়ে যায় বাতাসে, তোমার নামে চাঁদ ওঠে আকাশে, ফুলের সুবাস উড়ে যায় বাতাসে, তোমার নামে চাঁদ ওঠে আকাশে, ফুলের সুবাস উড়ে যায় বাতাসে। তুমি দিলে সুবিশাল এই ধরণী, সাগরের মাঝে দিলে অথই পানি, তুমি দিলে সুবিশাল এই ধরণী, সাগরের মাঝে দিলে অথই পানি, তুমি দিলে সুবিশাল এই ধরণী, সাগরের মাঝে দিলে অথই পানি। কোরআনের বাণী দিলে গড়তে সমাজ, কোরআনের বাণী দিলে গড়তে সমাজ, বয়ে যেন সুখের ধারা। আকাশ জমিন গ্রহ তারা, বৃক্ষরাজি ঝর্ণা ধারা, আকাশ জমিন গ্রহ তারা, বৃক্ষরাজি ঝর্ণা ধারা, তোমার নামে তসবিহ পড়ে হয়ে পাগল পারা, 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 হয়ে পাগল পারা। সম্মানিত সভাপতি, বরং
অতিথিবৃন্দ এবং আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের দিনদার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সামনে বক্তব্য রাখবো না, দু একটি কথা বলে আমি শেষ করে দেব। আপনারা অধীরে আগ্রহ অপেক্ষা করছেন যে আমাদের প্রধান মেহমান জনাব দেলোয়ার হোসেন সাইদি সাহেবের ওয়াজ শোনার জন্য। তিনি ইতিমধ্যে আমাদের এখানে পৌঁছে গিয়েছেন, খুব শীঘ্রই তিনি স্টেজে চলে আসবেন। তো আমি দু একটি কথা বলার ভিতরে যেটা বলবো সেটা হচ্ছে যে আমি দীর্ঘদিন টঙ্গীতে ডাক্তারি করি। তো আমার বরাবরই একটা স্বাদ বা স্বপ্ন ছিল যে টঙ্গীতে আসলে বড় ধরনের একটা তাফসীরুল কোরআন মাহফিল হবে, যেখানে সারা দেশের বরেণ্য ওলামায়ে কেরামগণ তাফসীর পেশ করবেন, কোরআনের আলোচনা পেশ করবেন। আমি আজকের এই সময়টায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্বপ্ন পূরণ করেছেন এবং আজকে আমরা এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিল আমরা আয়োজন করতে সক্ষম হয়েছি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, যে কোরআনকে চর্চার জন্য এই তাফসীরুল কোরআন মাহফিল, আজকে বলা যায় যে আমরা যারা মুসলমান আছি আমরা শুধুমাত্র নামেই মুসলমান, কিন্তু এই কোরআনের সাথে আমাদের আচরণ হচ্ছে সবচেয়ে খারাপ আচরণ, সবচেয়ে নিম্নমানের আচরণ হচ্ছে এই কোরআনের সাথে। আমরা নামে মুসলমান হলেও কোনো পর্যায়ে আজকে আমরা কোরআন চর্চা করছি না। এক সময় ছিল যে ফজরের পরে প্রত্যেক বাড়িতে কোরআনের আওয়াজ শোনা যেত, সুর করে কোরআন তেলাওয়াতের শব্দ শোনা যেত। আজকে আপনি যদি ফজরের নামাজের পরে বের হন তাহলে আপনি রাস্তাঘাটে আমার মনে হয় কোথাও কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনবেন না। আজকে ছাত্ররা, ছোট ছোট বাচ্চারা আজকে সকালে ঘুম থেকে ওঠার পরে তারা স্কুলে চলে যায়, কিন্তু কোরআনের চর্চা হয় না। আজকে আমরা নিজেদেরকে মুসলমান বলে দাবি করি, আমরা একটি বড় অংশ কোরআন তেলাওয়াতই করি না। আর অর্থসহ যারা কোরআন পড়ি এদের সংখ্যা খুবই খুবই নগণ্য। কিন্তু আমরা মুসলমান হিসাবে, আল্লাহর বান্দা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদের জীবন পরিচালনা করার জন্য যে বিধিবিধান পবিত্র কোরআন দিলেন, আমাদেরকে সেই কোরআনকে জানার প্রয়োজন আছে না? সেই কোরআনকে জানার আমাদের প্রয়োজন আছে। কিন্তু আজকে কোনো পর্যায়ে এই কোরআন শিক্ষার ব্যবস্থা আজকে নাই। শিক্ষা ব্যবস্থা বলেন, বিভিন্ন মিডিয়া বলেন, টেলিভিশন বলেন, রেডিও বলেন, পত্রপত্রিকা বলেন, আল্লাহর দিন থেকে মানুষকে সরিয়ে নেওয়ার জন্য যত রকম পথ এবং পন্থা আছে সবকিছুই হচ্ছে, কিন্তু কোরআনের আলোচনা আজকে কোথাও হচ্ছে না। আজকে দেখুন বিভিন্ন জায়গায় বিভিন্ন মেলা হচ্ছে, গান বাজনা হচ্ছে, কিন্তু কোথায় কোরআনের আলোচনা হচ্ছে? তাফসীরুল কোরআন হচ্ছে। তো সুতরাং আমি আজকে এই তাফসীরুল কোরআন মাহফিলে আমি সবাইকে সুনির্বন্ধ অনুরোধ করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবন পরিচালনার জন্য যে কোরআন শরীফ দিয়েছেন, এই কোরআন শরীফ কারো কোনো দলীয় সম্পদ না। এই কোরআন শরীফ জামাত ইসলামের দলীয় সম্পদ না। এই কোরআন শরীফ বিএনপির সম্পদ না। এই কোরআন শরীফ ঐক্যজোটের সম্পদ না। এই কোরআন শরীফ আওয়ামী লীগের সম্পদ না। এই কোরআন শরীফ হচ্ছে সমস্ত মুসলমানের ইমানের দাবি, সমস্ত মুসলমানের সম্পদ হচ্ছে এই কোরআন শরীফ। সুতরাং এই কোরআনকে আমাদেরকে তেলাওয়াত করতে হবে, অর্থসহ তেলাওয়াত করতে হবে, এবং এই কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করতে হবে, এবং এই কোরআন কায়েমের যে আন্দোলন এই সমাজে রাষ্ট্রে চলছে, সেই আন্দোলনের শরীক হয়ে এই কোরআন বাস্তবায়নে আমাদেরকে ভূমিকা রাখতে হবে। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা এই কোরআনকে জানা এবং বোঝার জন্য যে তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছি, আমাদের ইচ্ছা, আমাদের আশা যে আমরা প্রত্যেক বছর এরকম তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করব। আপনারা কি রাজি আছেন? ইনশাআল্লাহ আমরা আগামীতে পদক্ষেপ নেব যাতে আমরা প্রত্যেক বছর এই ধরনের তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আজকে যে তাফসীর শুনবো, সম্মানিত মেহমানের কাছে যে হেদায়েত শুনবো, সেই হেদায়েত অনুযায়ী আজকে আমাদের নিজেদের জীবনকে পরিচালনা করা, জীবনকে গঠন করা এবং কোরআনের শাসন কায়েমের আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ইমান তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, দিনদার মুসলিয়ানে কেরাম, উপস্থিত সাংবাদিক ভাইসব, উপস্থিত আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর লাখ শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা তার বাংলার পথ নির্দেশিকা
আল কোরআন বুঝার জন্য, আল কোরআন বুঝে এই দুনিয়ায় চলার জন্য যে এই তাফসীরুল কোরআন মাহফিলে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করেছেন, সেই জন্য মহান আল্লাহ আবারও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সাহেব, আমরা আজকে যে মহান ব্যক্তির কাছ থেকে তাফসীর শুনব, তিনি আমাদের মাঝে কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছবেন। আমি তার আগে আপনাদের সামনে অতি সংক্ষেপে দুটি কথা আলোচ করতে চাই। প্রিয় ভাই বোনেরা, আল্লাহ তাআলা মানুষকে একটা বিশেষ উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা অসংখ্য সৃষ্টির মধ্যে মানুষকে একটা বিশেষ উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা অসংখ্য সৃষ্টি রয়েছে, সমস্ত সৃষ্টি আল্লাহ দেওয়া বিধান, আল্লাহ দেওয়া আইন পুরোপুরিভাবে মেনে চলেছে এবং সেগুলো আল্লাহ নিজেই তাদের জীবনে কার্যকরী করেছেন। তারা সেগুলো মেনে চলতে বাধ্য, কিন্তু মানুষকে আল্লাহ তাআলা এই দুনিয়ায় কিভাবে চললে দুনিয়ায় চললাম শান্তি পাবে এবং দুনিয়ার জীবন একদিন শেষ হয়ে যাবে। দুনিয়ার জিন্দগি শেষ হয়ে যাওয়ার পর যে জিন্দগি শুরু হবে, সেই জিন্দগি হলো প্রকৃত জিন্দগি। সেই জিন্দগির সফলতা হলো প্রকৃত সফলতা। দুনিয়া আমরা কেউ 60, 70, 100 বছরের বেশি আর বেঁচে থাকার কোনো সুযোগ নেই। কিন্তু যে মানুষের মৃত্যুর পর যে জিন্দগি শুরু হবে, সেই জিন্দগির শেষ নেই। সেই জিন্দগির সফলতা হলো প্রকৃত সফলতা। দুনিয়ার জিন্দগিতেও আমরা বড় পুঁজিপতি হতে পারি, কেউ বড় নেতা হতে পারি, কেউ মন্ত্রী মিনিস্টার হতে পারি, কিন্তু তার জিন্দগি কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যাবে। শেষ হয়ে যাওয়ার পর যে জিন্দগি শুরু হবে, সেই জিন্দগির সফলতা হলো প্রকৃত সফলতা। প্রিয় ভাই সাহেব, সেই সফলতা অর্জন করার জন্য আল্লাহ তাআলা বিধান দিয়েছেন। আল্লাহ এই দুনিয়ায় চলার জন্য যে বিধান দিয়েছেন, সেই বিধান অনুযায়ী যদি আমরা দুনিয়ায় চলতে পারি, তাহলে দুনিয়ায় যেন আমরা শান্তিতে বসবাস করতে পারবো, পরকালে সেই জিন্দগিতে আমরা সফলতা লাভ করতে পারবো। অন্যথায় দুনিয়ায় এই জিন্দগিতে আমরা অশান্তিতে ভোগ করবো, যেমনি আজকে আমরা অশান্তিতে ভোগ করছি। আজকে দুনিয়ায় এত কোটি মুসলমান থাকা সত্ত্বেও আজকে বিজাতিদের দ্বারা মুসলমানরা লাঞ্ছিত, অপমানিত, নির্যাতিত। এর একমাত্র কারণ হলো আল্লাহ তাআলা দুনিয়ায় চলার জন্য যে বিধান দিয়েছেন, যে বিধানের দ্বারক বাহক আজকে এই মুসলমানেরা। সেই মুসলমানেরা সেই বিধানের দ্বারক বাহক হওয়া সত্ত্বেও তারা আজকে সেই বিধান থেকে দূরে সরে গেছে। এই বিধান নিজেরা ব্যক্তিগত জীবনে অনুসরণ করছে না, বাস্তবায়ন করছে না। ঠিক অন্যদের দ্বারা তাদের বাস্তবায়ন করার দায়িত্ব ছিল আজকে মুসলমানদের। সেই মুসলমানরা আজকে নিজেরাই সেই বিধান থেকে দূরে সরে গেছে। সেই জন্যই আজকে মুসলমানদের জিন্দগিতে লাঞ্ছনা, গঞ্ছনা। আল্লাহ পাক তার কোরআন পাকে স্পষ্ট বলে দিয়েছেন যে আল্লাহ মানুষকে দুনিয়ায় চলার জন্য যে হেদায়েত দিয়েছেন, এই হেদায়েত কার্যকর করার জন্য মুসলমানদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। আর আমরা যদি এই হেদায়েতকে নিজের কার্যকরী না করি, তাহলে আমরা দুনিয়াতে লাঞ্ছিত, অপমানিত হব এবং পরকালে আমরা সেই চরম পরিণতি জাহান্নামে নিক্ষিপ্ত হতে বাধ্য হব। তার কালাম কিতাবুল্লাহ, কালামুল্লাহ, আল্লাহর কালাম, কোরআনে কারীমের তাফসীর মাহফিলে আমরা শরীক হতে পেরেছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। কোরআনকে মহব্বত করা এটা একটা ঈমানের অংশ। এজন্য আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমান এনেছে সবচেয়ে বেশি ভালোবাসে তারা আল্লাহ রাব্বুল আলামিন। একজন মুমিন সবচেয়ে কাকে বেশি ভালোবাসে? দুনিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং দুনিয়াতে আমরা আল্লাহকে দেখতে পাইনি, দেখতে পাবো না। কিনা দেখা যাবে আল্লাহকে? আল্লাহকে দেখা যাবে না। তার প্রিয় নবী হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চেয়েছিলেন, আল্লাহকে দেখা দিয়েছেন। আল্লাহ বলছেন যে লান তারানি, কখনো দেখতে পারবে না। তারপরে মুসা আলাইহিস সালাম বললেন যে না, দেখতেই হবে।
আল্লাহ বলছেন যে না সম্ভব নয়, তারপরে মুসা দেখতে চেয়েছেন, এরপরে আল্লাহকে দেখা দিয়েছেন সেই অবস্থা যে অবস্থা দেখা সম্ভব ছিল না। এর জন্য দুনিয়াতে কোনো মানুষ আল্লাহকে দেখতে পারবে না, কিন্তু আল্লাহর দুটি জিনিস দেখা যাবে। একটা হলো কালামুল্লাহ, আল্লাহর কালাম আমাদের সামনে আছে। সুতরাং যারা আল্লাহকে বেশি ভালোবাসে তার কালামকে ভালোবাসা কি মানে দাবি নয়। এরপরে আসেন আরেকটা আছে, সেটা হলো বাইতুল্লাহ। দুনিয়াতে আল্লাহকে দেখা যাবে না, কিন্তু আল্লাহর ঘর দেখা যাবে। আল্লাহ বলেছেন যে যাদের শক্তি সামর্থ্য আছে, তৌফিক আছে, টাকা পয়সা আছে, স্বাস্থ্য ভালো আছে, তারা আল্লাহর ঘর জিয়ারত করতে পারে। সুতরাং দুনিয়াতে দুইটা জিনিস আল্লাহর সিফাতের মধ্যে দুটো আছে, একটা হলো আল্লাহর কালাম আর একটা আল্লাহর ঘর বাইতুল্লাহ। সুতরাং ধারণ করা যে এবার আপনাদের আমাদের সবাই কাঙ্ক্ষিত আপনার গ্রহণ চাইতে করছেন। সম্মানিত ভাই বোনেরা, আমরা অতি অপেক্ষায় যার জন্য বসে আছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا প্রাণ খুলে মোহব্বতের সাথে সবাই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले यानी वो सही जिससे अल्लाह मिले बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लू अलैहि। ये तेरी मेराज थी कि तू लोह कलम तक पहुँचा और मेरी मेराज है कि मैं तेरे कदम तक पहुँचा बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लू अलैहि। जनाब सभापति, আজকের তাফসীরুল কোরআন বাস্তবায়ন কমিটি টঙ্গী কর্তৃক আয়োজিত এ বিশাল মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি ওস্তাজুল আসাতিজা, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ভাইস চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষাবিদ আলেম দ্বীন হযরত মাওলানা জৈনুল আবিদিন দামাত বরকাতুহুল আলিয়া, জামাত ইসলামী বাংলাদেশের গাজীপুর জেলা শাখার সম্মানিত আমির, স্থানীয় 4 দলীয় ঐক্যজোটের সম্মানিত নেতৃবৃন্দ, হাজারাত ওলামায়ে কেরাম, উপস্থিত আমার প্রিয় টঙ্গীবাসী এবং পার্শ্ববর্তী থেকে আগত সম্মানিত ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর আদায় করি যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন শোনার জন্য আমাদেরকে এখানে হাজির করেছেন। আমরা আল্লাহর শুকরার্থে বিনয়ের সাথে সেজদা অবনত চিত্তে আমরা শুকরগুজার হচ্ছি আমাদের রবের। সকলে বলছি আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে নিলাম, তিনি দয়া করে আজকের দিনে সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছেন। গতকাল সারাটা দিন মেঘলা আকাশ, গুড়ি গুড়ি বৃষ্টি, এক পর্যায়ে সারা বাংলাদেশে বিভিন্নভাবে মুষলধারে ধীরে সুস্থে ইত্যাদি বিভিন্নভাবে বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে এবং গতকালকের অবস্থা দেখে আবহাওয়াবিদরা বলেছেন এরকম আরও 2-3 দিন থাকতে পারে। তো আল্লাহ তাআলা খুব দয়া করেছেন যে আজকের দিনে তিনি সূর্য উঠায় দিয়ে ভিজা জায়গাগুলি আল্লাহর বান্দাদের বসার জন্য ব্যবস্থা করেছেন, শোনার ব্যবস্থা করেছেন। আমরা আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি, আমরা বলছি আলহামদুলিল্লাহ। তিনি এই সুযোগটুকু না দিলে এ মাহফিল করা কিছুতেই সম্ভব হতো না। বিশাল আয়োজন, কোরআনে কারীমের তাফসীরুল কোরআন বাস্তবায়ন কমিটি টঙ্গী, তারা খুব দারাজ দিল, অনেক বড় মনের পরিচয় দিয়ে কষ্ট করে পরিশ্রম করে বিশাল আয়োজন করেছেন। একদিনের মাহফিলের জন্য আয়োজন অনেক বড়।
তবে যে বিষয় আলোচনা সে বিষয়ের আয়োজনে কিছুই না। বিষয় হচ্ছে আল্লাহর কোরআন। বিষয় কি? আল্লাহর কোরআন। সারা পৃথিবীর সব কিছু এর পেছনে খরচ করলেও এর হক আদায় করা সম্ভব নয়। টঙ্গীবাসী তারা সুন্দর আয়োজন করেছেন। মাল্লাম ইয়াশকুরিন নাস ফালাম ইয়াশকুরিল্লাহ ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার, যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা স্বীকার করে না, সে আল্লাহর কৃতজ্ঞতা ও শকর আদায় করে না। সুতরাং আমরা তাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা এই সুন্দর প্যান্ডেল করে, মঞ্চ তৈরি করে মানুষকে দাওয়াত দিয়েছেন, পরিশ্রম করেছেন। আল্লাহ তাআলা তাদেরকে জাযায়ে খায়ের দান করুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আমরা আমিন বলবো না নাকি? আমিন। আল্লাহ কবুল করুন। আপনারা সবাই শুনতে এসেছেন কোরআন, আর আমি কোরআনে কারীম থেকেই আলোচনা শোনাবার নিয়ত করেছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব সুবহানাকা লা ইলমা লানা। আসলে তো ইলম নাই, আল্লাহর কাছে সাহায্য কামনা করি, তিনি যেন বলার তৌফিক দান করেন, এমন কিছু কথা বলার যা আমার জন্য কল্যাণকর, যারা শুনবেন তাদের জন্য কল্যাণকর, এমন কিছু কথা আল্লাহ যেন বলার তৌফিক দেন। আমরা বলি আমিন। প্রথমে বলে নিতে চাই কোরআনের দরকার কি ছিল, কোরআন আসলো কেন, কোরআন কি, এটা না বলে হঠাৎ করে এক জায়গা দিয়ে আলোচনা করলেই খুব সুবিধাজনক হবে বলে মনে হয় না। সেই জন্য প্রথমে বলে নিতে চাই কোরআন কি। কোরআন হচ্ছে আল্লাহ তাআলার বাণী। এর মধ্যে যত কথা আছে সব কার? বলেন সবাই। সবটা আল্লাহর কথা, একেবারে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সব আল্লাহর কথা। এর মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা নাই, কোনো মানুষের কথা নাই, কোনো জিন অথবা শয়তান ইত্যাদির কারো কোনো বাতিলের প্রবেশের কোনো সুযোগ এই কোরআন শরীফের মধ্যে নাই। আল্লাহ তাআলা খুব করে গ্যারান্টি দিচ্ছেন। তিনি বলছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল। আল্লাহ তাআলা বলেন, এই কোরআনে কারীমের ভিতরে আমার নবী যদি নিজের থেকে বানায়া কোনো কথা যদি আমার নামে তিনি চালায় দিতেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার ডান হাতকে চেপে ধরতাম এবং তার কণ্ঠ নালীকে আমি আল্লাহ কেটে ফেলে দিতাম। কত বড় গ্যারান্টি! মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পক্ষ থেকে একটি কথাও যদি ঢুকাতেন এর মধ্যে, আমি তার ডান হাত চেপে ধরতাম, তার কণ্ঠনালী কেটে ফেলে দিতাম। সুবহানাল্লাহি বিহামদিহি। তার মানে হচ্ছে এর মধ্যে যত কথা সবটা কার? আল্লাহ তাআলা। এটি নাজিল হতে সময় লেগেছে কত বছর বলতে পারবেন? 23 বছরেরও কিছু বেশি সময় লেগেছে নাজিল হতে। প্রশ্ন ওঠে, কোরআন আল্লাহর, এত দীর্ঘদিন তিনি লাগালেন কেন? ইচ্ছে করলে আল্লাহ তাআলা তার নিজের কোনো কুদরতি প্রেসে ছাপাইয়া লক্ষ কোটি কপি জিবরাইলের মারফত পৃথিবীতে পাঠায় দিতে তো পারতেন, বৃষ্টির মতো নাজিল করে দিতে পারতেন। 23 বছর লাগলো কেন? প্রশ্ন উঠতে পারে। কথা যদি যেহেতু সবই আল্লাহ, তো এত দেরি করে এত বছর সময় লাগলো কেন? এইটা বোঝার জন্য বুঝতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আল্লাহ যত নবী পাঠিয়েছেন, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সব হলো আল্লাহর নবী। সব কি? আল্লাহর নবী। যাদেরকে নবী হিসাবে আমরা নাম জানি তারা সবাই আল্লাহর নবী। তাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে, জমিন আল্লাহর, আইন চলবে কার? আল্লাহ তাআলার। সেই ইসলামী জীবন ব্যবস্থা পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নবী পাঠাইছেন। এখন নবীরা এই পৃথিবী কেমনে চালাবেন? নিজের থেকে তো চালাইতে পারবেন না। সেই জন্য আল্লাহ তাআলা নবীও দিয়েছেন, কিতাবও দিয়েছেন। এই পৃথিবীতে ইসলামের মধ্য দিয়ে আল্লাহ মানবতার কল্যাণে যা দিয়েছেন তার মধ্যে শ্রেষ্ঠ হলো দুটি জিনিস। বলেন শ্রেষ্ঠ কয়টা জিনিস? একটা হলো নবী আর একটা হলো কিতাব। বলেন একটা হলো নবী আর একটা হলো কিতাব। যদি আল্লাহ কিতাব দিতেন আর নবী না দিতেন, তাহলে মাঝিহারা নৌকা, যে নৌকায় মাঝি থাকে না, ওই নৌকার অবস্থা দরিয়ার মধ্যে কি হয় কন্ত? ওই কুলে যায় ঘা খায়
এই কুলি গিয়ে ঘা খায়, দুই কুলির ঘা খাইয়া মাঝখানে এসে ডুবে মরে, যেহেতু মাঝি নেই। সুতরাং সুযোগ কিতাব আসতো, নবী আসতো না, তাহলে মাঝিহারা নৌকার মতো আমাদের দুরবস্থা হয়ে যেত। আবার কিতাব আসতো না, শুধু নবী যদি আসতেন তাহলে নবীদেরকে অনেক সময় এই মানুষেরা নবীকে আল্লাহ মনে করত অথবা আল্লাহর ছেলে মনে করত। এরকম কোন নবীকে তো মনে করেছেই আল্লাহর ছেলে মনে করেছে না। ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টানেরা কি বলে? ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। আল্লাহ তাআলা বলেন খ্রিস্টানেরা বলে মসিহ হচ্ছে আল্লাহর পুত্র, বলেন নাউযুবিল্লাহ। ওজায়েরকে তারা আল্লাহর পুত্র বলেছে, এবং এক পর্যায়ে গিয়ে খ্রিস্টান এবং ইহুদিরা বলেছে যে শুধু ওজায়ের আর ঈসাই আল্লাহর পুত্র নয়, নাহনু আবনাউল্লাহ, আমরাও আল্লাহর নাতিপুতি, আমরা বাদ যাব কেন? এভাবে তারা বলেছে। সুতরাং ইসলামের মধ্য দিয়ে আল্লাহ তাআলা মানবতার যত কল্যাণ সাধন করেছেন তার ভিতরে শ্রেষ্ঠ কল্যাণ দুটি, একটি হলো নবী আর একটা হলো কিতাব। নবী আর কিতাব হচ্ছে ওতপ্রোতভাবে জড়িত। যেহেতু ইসলাম একটি আন্দোলনের নাম, একটি জীবন ব্যবস্থার নাম, একটি মোকাম্মাল নিজামে হায়াতের নাম, সেই আন্দোলনকে পরিচালিত করেছেন নবীরা। নবীরা এই আন্দোলন পরিচালিত করতে গিয়ে যখন যে ধরনের যে সমস্যার মোকাবেলা করেছেন, ওই সমস্যাকে ওভারকাম করার জন্য আল্লাহর পক্ষ থেকে যে বিবৃতি, বাণী, মত, রায়, বক্তব্য এসেছে, সেই বক্তব্য, সেই বিবৃতি, সেই রায়, সেই মত আল্লাহর, সেইগুলি যে কিতাবে লেখা হয়েছে 23 বছর ধরে নবুয়াতের জিন্দেগীর যে কিতাবে লেখা হয়েছে, সেই কিতাবের নাম কোরআন শরীফ। যেহেতু ইসলাম জীবন ব্যবস্থা, তাই সময় লেগেছে 23 বছর। এটি সময়ের সাথে শানে নজুল আছে, প্রেক্ষাপট আছে, কি কারণে, কোন আয়াত, কোন সূরা কেন নাজিল হলো, সেগুলির একটা বিরাট ইতিহাস রয়েছে। কোরআনে কারীম আল্লাহ তাআলা নাজিল করে দিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন দিয়ে একটি সমাজ, একটি রাষ্ট্র তৈরি করলেন। বলেন সুবহানাল্লাহ। আমরা বুঝি নাই, না বুঝার কারণে কোরআনের কাছে যাই না। কোরআনের কাছে আমরা কখন যাই? যখন আমাদের কারো জ্বর হয়, আমাদের বউর যদি সোনার জিনিস চুরি হয় অথবা গরু চুরি হয়, তখন এক মৌলভী সাহেবের কাছে যাওয়া হয়, হুজুর গরু চুরি হয়ে গেছে, একটু চাল পড়া দেন, চোর ধরবো। এখন আপনি কি মনে করেন যে আল্লাহ তাআলা চোর ধরার জন্য কোরআন শরীফ নাজিল করছেন? আল্লাহ তাআলা বললেন, হে রাসূল, কোরআন একটা দিলাম, দুনিয়ার যত চোর আছে সব চাল পড়বেন আর চোর ধরবেন, যত মেয়ে লোকরে জেনে ধরে খালি তাবিজ লাগবেন আর জেন ছাড়াবেন। এই জন্য আসছে কোরআন? না, এই জন্য কোরআন আসে নাই। কোরআন কি জন্য আসছে? কোরআন চোরকে ধরার জন্য আসে নাই, চুরিকে বন্ধ করে দেওয়ার জন্য কোরআন এসছে। কথা কি বুঝতে পারেন? কোরআন ডাকাত ধরতে আসে নাই, ডাকাতি বন্ধ করার জন্য এসেছে। কোরআন খুনিকে ধরার জন্য আসে নাই, কোরআন অবৈধ রক্তপাত চিরকালের জন্য বন্ধ করে দেওয়ার জন্য কোরআনের আগমন ঘটেছে। এটা হচ্ছে সেই কোরআন। এই কোরআন এক সময় এমন ছিল যে কোরআনকে সম্মান করার কারণে মুসলমানদের ইজ্জত বেড়েছিল। আর আজকে আমাদের যদি সম্মান নষ্ট হয়ে থাকে, তার একমাত্র কারণ কোরআনের সাথে আমরা আমাদের সম্পর্ককে ছিন্ন করে ফেলেছি। বিশ্বকবি আল্লামা ইকবাল বলেন, वो जमाना में मुअज़्ज़ज़ थे मुसलमान होकर और तुम खार बने हो तारिके कुरआन होकर। সে যুগে মুসলমানেরা কোরআনকে সম্মান করে, কোরআনের আইনকে অনুসরণ করে পৃথিবীতে তারা মর্যাদা লাভ করেছিলেন। আর আজকে কোরআনকে ছেড়ে দিয়ে তোমরা অমর্যাদীয়, পৃথিবীর মধ্যে নির্যাতিত, নিপীড়িত, হোমলেস, স্টেটলেস, পৃথিবীতে সব থেকে নির্যাতিত তোমরা হয়েছ কোরআনের সাথে সম্পর্ক ছিন্ন করার কারণে। আজ যদি আমরা আমাদের ভাগ্যকে, ভাগ্যের উন্নয়ন যদি চাই, আচ্ছা আমি আগে জিজ্ঞেস করে নিতে চাই, আমরা কি আমাদের ভাগ্যের উন্নয়ন চাই? কারা কারা চাই দেখি তো? ভাগ্যের উন্নয়ন কারা চাই? আমরা সবাই চাই। ভাগ্যের উন্নয়ন যদি চাই তাহলে কি করতে হবে? আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা বলেন,
নিশ্চয়ই আল্লাহ তাআলা কোনো জাতির ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত সেই জাতি নিজেদের ভাগ্য নিজেরাই পরিবর্তন করার জন্য সচেষ্ট হয়। যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করব না, আল্লাহ তাআলা আমাদের ভাগ্য ভালো বানায়া, এই কথা কি বুঝে আসছে? এখন চলুন, এই ভাগ্য পরিবর্তনের জন্যই কোরআনের কাছে আসতে হবে। সেই জন্য মৌলিকভাবে কিছু কথা আমাদের জানা দরকার। সেই কথাগুলি আমি আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। আমি আলোচনা করব সূরা আস-সাফ দ্বিতীয় রুকু। আল্লাহ তাআলা সূরা আস-সাফের দ্বিতীয় রুকুতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সাদাকাল্লাহুল আযীম। সূরা আস-সাফ দ্বিতীয় রুকু। আল্লাহ তাআলা বলছেন, হে বিশ্বাসীরা, তোমরা যারা ঈমান এনেছো শোনো, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসায়ের কথা বলবো না যে ব্যবসায় তোমাদেরকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে রক্ষা করবে? এমন একটা ব্যবসার কথা বলবো না? তার মানে অবশ্যই বলবো। সুবহানাল্লাহ বলেন। এ কথা কে বলছেন? আল্লাহ তাআলা। তোমরা যাতে জাহান্নাম থেকে বাঁচতে পারো সেজন্য আমি একটা ব্যবসার কথা বলবো। সাধারণত মানুষের আশা হলো দুইটা। মানুষের আশা কয়টা? দুইটা। একটা হলো দুনিয়ায় শান্তি চাই, আখেরাতে মুক্তি চাই। দুনিয়ায় কি চাই বলেন জোরে? আর আখেরাতে কি? কিসের থেকে মুক্তি? এই দুইটি জিনিস হলেই কিন্তু আমাদের সব অভাব পূরণ হয়ে যায়, আর কিছুর প্রয়োজন হয় না। দুনিয়ায় শান্তি চাই, আখেরাতে মুক্তি চাই। আল্লাহ তাআলা বলেন, এই দুইটি জিনিস, দুনিয়ায় যদি শান্তি চাও আর আখেরাতে যদি মুক্তি চাও, তাহলে এমন একটি ব্যবসার কথা আমি অবশ্যই তোমাদেরকে বলবো। ব্যবসার কথা বলা হলো কেন? ব্যবসার কথা বলা হলো এই কারণে, মানুষেরা ব্যবসাটা বোঝে খুব ভালো। ব্যবসার দিকে মানুষের ঝোঁক প্রবণতা খুব বেশি। আর ব্যবসায় কয়েকটি জিনিস লাগে, লক্ষ্য করুন। ব্যবসার জন্য প্রথমে লাগে পুঁজি। শুধুমাত্র পুঁজি ইনভেস্ট করে যদি বসে থাকেন তাহলে ব্যবসায় লাল বাতি জ্বলবে। ব্যবসার জন্য এক নম্বরে লাগবে পুঁজি, 2 নম্বরে লাগবে পরিশ্রম, 3 নম্বরে লাগবে অভিজ্ঞতা, 4 নম্বরে লাগবে প্রচেষ্টা, কষ্ট, শ্রম। এই জিনিসগুলি যদি আপনি কাজে লাগাতে পারেন তাহলে ব্যবসায় লাভ হওয়ার সম্ভাবনা আছে, লস হওয়ারও সম্ভাবনা আছে। ব্যবসা করলেই যে লাভ হবে তা কিন্তু নয়, লসের সম্ভাবনা আছে না? কথা বলেন, আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার সঙ্গে যে ব্যবসা তোমরা করবে ওই ব্যবসাটা হবে তিজারাতান লান তাবুর। আমার সঙ্গে যে ব্যবসা হবে সেই ব্যবসায় কোনো নোকসান নাই, শুধু লাভ আর লাভ। সুবহানাল্লাহ। শুধু লাভই হবে, কোনো নোকসান নাই আমার সাথে যে ব্যবসাটা তোমরা করবা। এই ব্যবসার মধ্যে 3টা পুঁজি লাগবে। আল্লাহর সাথে ব্যবসার জন্য পুঁজি লাগবে কয়টা? আমি সেই 3টি পুঁজির কথা আপনাদের সামনে বলবো। বলেন ইনশাআল্লাহ। 1 নম্বর পুঁজি, আল্লাহ বলছেন এই ব্যবসাটার পুঁজি লাগবে 3টা। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। একটি হলো আল্লাহর প্রতি ঈমান, 2 নম্বরে রাসূলের প্রতি ঈমান, 3 নম্বরে জান আর মাল দিয়ে জিহাদ করা আল্লাহর রাস্তায়। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা ইসলাম বুঝে থাকো, এরই মধ্যে তোমাদের জন্য রয়েছে কল্যাণ, এর মধ্যেই কল্যাণ নিহিত। প্রিয় ভাই সব, 3টি পুঁজি যদি আমরা খাটাতে পারি তাহলে দুনিয়াও শান্তি পাবো, আখেরাতেও বলেন মুক্তি পাবো। চলুন সেই 3টে জিনিসকে জানার জন্য চেষ্টা করি। 1 নম্বর হচ্ছে আল্লাহর প্রতি ঈমান। জোরে বলেন, 1 নম্বরে কি? তুমিনুনা বিল্লাহ। আপনারা বলবেন এটা তো কোনো নতুন কথা নয়।
এটা তো আমরা জানি। হ্যাঁ, আমরাও জানি আল্লাহর প্রতি আমরা সবাই ঈমান এনেছি। এইখানে যত লোক বসা আছি আমরা আল্লাহর উপর ঈমান এনেছি কিনা বলেন? এটা এমন একটা প্রশ্ন যে জবাব না দিয়ে মুখ বুজে থাকা কুলক্ষণ। আমরা আল্লাহর উপর ঈমান এনেছি কিনা? এনেছি। কিন্তু ঈমান আনার জন্য 4টি শর্ত আছে। আল্লাহর প্রতি ঈমান আনার জন্য কয়টা শর্ত? 4টি শর্ত মুখস্থ করুন। 1 নম্বর হচ্ছে আল্লাহর জাতে বিশ্বাস, আল্লাহর 2 নম্বরে সিফাতে বিশ্বাস, 3 নম্বরে কুদরতে বিশ্বাস, 4 নম্বরে হুকুম ও আহকামে বিশ্বাস। বাংলায় বলি, 1 নম্বরে হচ্ছে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস, 2 নম্বরে আল্লাহর গুণাবলীতে বিশ্বাস, 3 নম্বর আল্লাহর ক্ষমতায় বিশ্বাস, 4 নম্বর আল্লাহর আদেশ নিষেধে বিশ্বাস। এই 4টি শর্ত পূরণ করতে পারলে আল্লাহর উপরে ঈমান এনেছি এই দাবির যথার্থতা প্রমাণ হবে। চলুন একটু বিশ্লেষণে যাই। আল্লাহর প্রতি ঈমান কথাটা কি? 1 নম্বর হচ্ছে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করা। আল্লাহ রব্বুল আলামিন তিনি এক এবং একক। আমাদের জীবনের ঈমান আনয়নের জন্য সর্বপ্রথম যে স্লোগান আমাদেরকে দিতে হয়েছে সেই স্লোগান হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সমস্ত নবীদের স্লোগান কয় রকম ছিল বলেন? এক রকম। সকলেই দাওয়াত দিয়েছে। আদম আলাইহিস সালাম যে দাওয়াত, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, সব নবীর একই দাওয়াত। পড়েন সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা নাই, একটু জোরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। সব নবীদের একটাই স্লোগান, লা ইলাহা। কোন ইলাহা নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, হুকুমদাতা নাই, শাসনকর্তা নাই, হায়াত এবং মওতের মালিক নাই। কে ছাড়া বলেন সবাই? আল্লাহ। ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নাই। সুবহানাল্লাহ বলেন। এই আল্লাহ হচ্ছেন এক, আল্লাহ তার কোনো অংশীদার নাই। এই কথাটি সূরা ইখলাসের মধ্যে আল্লাহ তাআলা পরিষ্কার করে দিয়েছেন তার ওয়াহদানিয়তের কথা। পড়েন আমার সাথে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলুন আল্লাহ এক, তিনি একক, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয় নাই। আকাশ এবং জমিনে আল্লাহর সমকক্ষ কেউ নাই। এটা আল্লাহর অস্তিত্বের প্রমাণ। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের তিনি যে এক এবং তিনি আছেন, এটাকে স্বীকার করতে হবে। আমি মনে করি না যে আল্লাহর অস্তিত্বের উপরে কোনো বড় বক্তব্য এখানে রাখার প্রয়োজন আছে। এখানে কোনো নাস্তিক আসছে বলে আমি মনে করি না, আলহামদুলিল্লাহ কন। তবে নাস্তিক কিছু আছে, আমাদের দেশে কিছু আছে। এদের চাইতে কপাল পোড়া যারা নাস্তিক, আল্লাহকে স্বীকার করে না, তাদের থেকে হতভাগ্য, তাদের থেকে কপাল পোড়া পৃথিবীতে আর কেউ নাই। তারা বলে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই। আনসিন ইজ নাথিং, যা দেখি না তা বিশ্বাস করি না। আল্লাহরে দেখা যায় না, ছোঁয়া যায় না, অনুভব করা যায় না, রং নাই, গন্ধ নাই, কাজী এটারে বিশ্বাস করি না। নাউযুবিল্লাহ। এই কথা যে তারা বলে, এই কথার মধ্যে তাদের বৈপরীত্য আছে, স্ববিরোধী কথা তাদের। কারণ তারা বাতাস দেখে না, অথচ বাতাসের অস্তিত্বকে স্বীকার করে। বাতাসকে আমরা দেখি, অস্তিত্ব স্বীকার করি কিনা? ফুলের গন্ধ দেখি, ফুল দেখি, ফুলের গন্ধ
দেখি না। গন্ধ অস্বীকার করেন কেউ? অস্বীকার করি না। তারপরে ইথার দেখি না, অক্সিজেন দেখি না, বিশ্বাস করি কিনা? এগুলি আছে, বিশ্বাস করি কিনা? তো এগুলিকে আমরা বিশ্বাস করি না দেখে কত বড় কপাল পোড়া, আল্লাহরে দেখি না তাই বিশ্বাস করি না। গ্যাগারিন, যিনি সর্বপ্রথম মহাশূন্যচারী ছিলেন, যারা প্রথম আকাশ ভ্রমণ করেন, মহাশূন্য, এই মহাশূন্য ঘুরে এসে গ্যাগারিন বলেছিল যে মহাশূন্য ঘুরে এলাম, হিন্দু রাজাকে ভগবান বলে, খ্রিস্টান রাজাকে গড বলে, আর মুসলমান রাজাকে আল্লাহ বলে। আমরা বহু দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ সারা আকাশটা ঘুরে আসলাম মহাশূন্য, আল্লাহও দেখলাম না, ভগবানও দেখলাম না, আর এই গডও দেখলাম না। তো এইটা আমি পড়লাম কাগজে, পড়ে চিন্তা করলাম যে কত বড় পাগল তুমি, আল্লাহরে দেখবা কেমনে? তুমি তো তোমার নিজের শরীরটাই দেখো না। আমরা কি আমাদের শরীর দেখি? সামনের টুক ছাড়া আমাদের মাথাটা কেমন, মাথার তালুটা কেমন, গর্দানের পেছনটা কেমন, আমার পিঠটা কেমন, আয়নার সাহায্য ছাড়া কোনোদিন কি দেখতে পেরেছি? তো নিজের শরীরই তো দেখি না, এই শরীরের সোর্সটাকে দেখতে চাও, সাহস তো কম না তোমার। কিভাবে দেখবে তাকে? আল্লাহ তাআলা বলেছেন লা তুদরিকুহুল আবসার, কোন দৃষ্টিশক্তি তার দৃষ্টির সীমানার ভেতরে আমাকে পরিব্যাপ্ত করতে পারবে না। মুসা আলাইহিস সালাম বলেছিলেন রব্বি আরিনি, আয় আল্লাহ আমি তোমারে দেখতে চাই। আল্লাহ কি জবাব দিয়েছেন? আসো দেখো না। আল্লাহ বলেছেন লান তারানি, লান, কখনোই দেখতে পাবে না। মুসা আলাইহিস সালাম খুব আদরের নবী ছিলেন, উলুল আজম পয়গম্বর ছিলেন। তিনি পুনর্বার বললেন আয় আল্লাহ তাআলা আমি তোমারে দেখতে চাই। আল্লাহ তাআলা বললেন আচ্ছা ঠিক আছে, দেখতে যদি চাও তাহলে একটা পরীক্ষা দাও, টেস্ট পরীক্ষা হবে। আল্লাহ তাআলা তার 70,000 পর্দার আড়াল থেকে তার নূরের একটা ঝলক নিক্ষেপ করলেন পাহাড়ের প্রতি। পাহাড় জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। মুসা আলাইহিস সালাম শুধু এক পলক দেখলেন আর আল্লাহু আকবার বলে চিৎকার মেরে বেহুশ হয়ে পড়ে গেলেন। সুতরাং আল্লাহকে দেখা যাবে না এই চর্মচক্ষু দিয়ে, দুনিয়ার এই চোখ দিয়ে আল্লাহকে দেখা যাবে না। লা তুদরিকুহুল আবসার, আল্লাহ পরিষ্কার বলেছেন কোন দৃষ্টি শক্তি তার দৃষ্টির সীমার ভেতরে আমাকে আনতে পারবে না। সুবহানাল্লাহ। তবে জান্নাতের ভেতরে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে জিজ্ঞেস করবেন, আমি যত নিয়ামতের কথা তোমাদের বলেছিলাম সেই নিয়ামতগুলি জান্নাতে এসে তোমরা পেয়েছো? জান্নাতীরা বলবে আয় আল্লাহ পেয়েছি। আল্লাহ পাক বলবেন ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে আরো বেশি আছে। তাও আমরা সুবহানাল্লাহ কব না, বুঝি না তা সুবহানাল্লাহ কব কোন জায়গায়? ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে আরো বেশি আছে। বেহেশতীরা চিন্তা করলো এত মজার বেহেশত, কত কিছু পাইলাম, এরপরে গাছে পাকা পাকা ফল খাইতে ইচ্ছা করে, গাছে উঠবো না, গাছের ডাল মুখের কাছে আসে, ছিঁড়বো না, ফল মুখের মধ্যে পড়ে যায়, চাবাবো না, গলিয়া পেটের মধ্যে চলে যায়। পায়খানা নাই, পেশাব নাই, ঘাম নাই, পরিশ্রম নাই, কষ্ট নাই, এর সেই তো আল্লাহর কাছে আরো বেশি আছে। সেটা কি? জান্নাতীরা খামোশ হয়ে বসে থাকবেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলবেন হায় আল্লাহ রাব্বুল আলামিন, জান্নাতীরা আমার উম্মতেরা তারা বুঝতেই পারে নাই তোমার কাছে যা বেশি আছে সেটা তারা বুঝতে পারে নাই। হায় আল্লাহ তাআলা, জান্নাতীরা সব নিয়ামত পেয়েছে ঠিক, কিন্তু যার জন্য আরামের ঘুমকে হারাম করে গভীর রাত্রে জেগে জেগে তাহাজ্জুদের নামাজ আদায় করে চোখের পানি ফেললো, যার জন্য জিহাদ করলো, যার আইন কায়েমের জন্য শহীদ হলো, যার জন্য মান ইজ্জত শেষ করলো, হিজরত করলো, কষ্ট করলো, রক্ত দিল, জীবন দিল, সেই আল্লাহকে তারা এখনো দেখতে পারে নাই। ওয়ালাদাইনা মাজিদ, এর তাফসীরে বলা হয়েছে আল্লাহর কাছে যেটা আসে তিনি দর্শন দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যখন বলবেন যে আল্লাহকে আমার জান্নাতীদের আল্লাহকে এখনো দেখা হয় নাই, যে আল্লাহর জন্য সব করলো তারে এখনো দেখা হলো না, আল্লাহ তাআলা তখন আপন কুদরতে
তার সামনের সব পর্দাকে সরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। হাসরবাসীরা তখন আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন, রব তাকিয়ে থাকবেন বান্দাদের দিকে আর বান্দারা তাকিয়ে থাকবে রবের দিকে। সুবহানাল্লাহ। এর মধ্যে কত লক্ষ বছর পার হয়ে যাবে কেউ বুঝতে পারবে না। দুঃখের রাত পোহাতে খুব কষ্ট হয়, আর সুখের রাত কোন ফাঁকে আজান হয়ে যায় টের পায় না, ঠিক না? আল্লাহকে দেখতে থাকবে মানুষেরা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহকে বলি, আয় আল্লাহ তাআলা, জান্নাতের যে অনুষ্ঠানে তুমি তোমার দর্শন মুবারক দিয়ে জান্নাতীদেরকে তুমি ধন্য করবে, সেই মজলিসের কোন এক কোনায় কানায় আমাদের মতো গুনাহগারদের একটু জায়গা করে দিও আল্লাহ তাআলা। এটা জীবনের সব থেকে বড় কামিয়াবি। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেখা যাবে না, কিন্তু তার সৃষ্টি জগৎ থেকে তাকে চেনা যায়। এত সুন্দর ফুল, এটা এমনি এমনি হতে পারে না। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সাথে এক নাস্তিকের বাহাস হওয়ার কথা। সে নাস্তিক অস্বীকার করেছে আল্লাহ নাই। ইমাম সাহেব বলেছেন আছেন। আচ্ছা ঠিক আছে, তর্ক হবে, বিতর্ক অনুষ্ঠান হবে। ইমাম সাহেব তার আসার সময় চাইতে প্রায় 1-2 ঘন্টা ডিলে হয়ে গেল। নাস্তিক উপস্থিত জনগণকে বলল, যে লোক তার ওয়াদা রক্ষা করতে পারে না তার সাথে আবার বহস কিসের? এ কথা বলতে বলতেই ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মঞ্চে উঠে এসেছেন। নাস্তিক বলল, আপনার সাথে আমার তর্ক করার উৎসাহ হারিয়ে ফেলেছি। কেন? আপনি যে এতটা সময় ওয়াদা খেলাপ করলেন, 2 ঘন্টা হয়ে গেল, মূল অনুষ্ঠানের শুরুতে আপনি আসলেন না। তিনি বললেন যে তুমি নিরুৎসাহিত হবে তো আমার কাছে দেরি হলো কেন? তারপরে না বলবা। আচ্ছা ঠিক আছে, আপনি বলেন কেন দেরি হলো? তিনি বললেন, আমি এই জায়গায় আসতে গিয়ে সামনে একটা নদী বাঁধলো, এখন আমি আসবো কেমনে? মহাচিন্তায় পড়ে গেলাম, কিভাবে যাব? পারাপারের কোনো ব্যবস্থা নাই। হঠাৎ দেখলাম পাশে একটা গাছ, আগে দেখিনি, দেখি যে একটা বড় গাছ। গাছটা কেমনে কেমনে কাইতে হয়ে পড়ে গেল, কেমনে কেমনে তাড়াতাড়ি করে কতগুলি তক্তা হয়ে গেল, ফটাফট তক্তাগুলি লাগিয়ে একটা নৌকা হয়ে গেল, লাফ দিয়ে পড়লো নদীতে। আমি চট করে উঠলাম সেই নৌকায় আর পাড়ি দিয়ে আসলাম। ওই তক্তাগুলি ফাটতে চিটতে আর লোহাগুলি লাগতে তড়িৎ গতিতে তাড়াতাড়ি হইতে যতটুকু সময় লাগছে আমার আসতে ওই জন্য দেরি হয়েছে। সুবহানাল্লাহ পরে কর। এখন নাস্তিক কয় যে আপনার সাথে আমি তর্ক মোটেই করব না। কেন? কয় যে আপনার মাথার স্ক্রু ঠিক আছে কিনা। কয় কি জন্য? কয় আপন ইচ্ছায় একটা গাছ ফট করে এরকম হয়ে গেল, কোনো করাত ছাড়া মিস্ত্রি ছাড়া গাছগুলি চিরে ভেরিয়া তক্তা হয়ে গেল, আর কোন রকমের মিস্ত্রি ছাড়াই জোড়াতালি লেগে নৌকা হয়ে গেল, আর মাঝি ছাড়া পালায় গেলেন। আপনার মস্তিষ্কের স্ক্রুগুলি ঢিলা, আপনার সাথে আমি তর্ক করব না। তিনি বললেন, নাস্তিক শোনো, বিনা মিস্ত্রিতে একটা গাছ চিরে ভেরে তক্তা হইতে পারে না, তোমার দলিল। বিনা মিস্ত্রিতে কতগুলি তক্তা একত্রিত একটা নৌকা হইতে পারে না, তাহলে বিশাল আকাশ বিনা মিস্ত্রিতে কেমনে তৈরি হইল? তোমার এই পা থেকে শুরু করে মাথা পর্যন্ত এই সুন্দর দেহ কেউ সৃষ্টি করে নাই, এমনি এমনি কলা গাছের মধ্যে হইছে তুমি। নাস্তিকের চোখ খুলে গেল। বলেন কি? আমি তো এইভাবে চিন্তা করি নাই, আমি মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাকের অস্তিত্বকে বোঝার জন্য তার সৃষ্টি জগৎ যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। শুধুমাত্র কপাল পোড়া ওরাই আল্লাহরে চেনে না। লক্ষ্য করুন, আপনার আমার পা থেকে শুরু করে মাথা পর্যন্ত কি সুন্দর বিন্যস্ত করেছেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, দেখো, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। তোমরা কি দেখো না যে আমি উটকে বানাইছি কেমনে? আল্লাহর আদাত মোবারক, আল্লাহর সিস্টেম, আল্লাহর কুদরত হচ্ছে এই লাঠি দিয়া পিটাইয়া মানুষকে হেদায়েত করার কোনো অভিলাষ, কোনো ইচ্ছে আল্লাহর নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূলকে বলেছেন, ইন্নামা আনতা মুযাক্কিরুন লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে নবী, আমি আপনাকে উপদেশক করে পাঠিয়েছি পৃথিবীতে, লাঠি মারার জন্য দারোগা করে বাড়াই নাই। সুবহানাল্লাহ।
আপনি আল্লাহরে মানবেন না, আল্লাহ একটা ফেরেশতা পাঠাই দেবে পিটাই ওর গর্দানের চামড়া উঠাইবেন না। আল্লাহ বলেন যে দেখো, যুক্তি প্রমাণের মাধ্যমে তুমি আল্লাহকে চিনতে শেখো, নিজের দিকে তাকাও। আচ্ছা তোমরা উট দেখো নাই? কে বলতেছেন? আল্লাহ বলছেন উট দেখো নাই? আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামায়ে কাইফা রুফিআত। ওই বিশাল আকাশ, আচ্ছা দেখেন তো, এই যে প্যান্ডেলটা, আমাদের দৃষ্টিতে প্যান্ডেলটা বড়, কিন্তু আকাশের দৃষ্টিতে এটা কি? কিচ্ছু না, কিচ্ছুই না। এই প্যান্ডেলটুকুন তৈরি করতে কয়শো বাঁশ লাগছে দেখছেন তাকাইয়া? আচ্ছা এবার আকাশটার দিকে তাকান, কয়টা খুঁটি আছে? কয়টা খুঁটি আছে? আল্লাহ তাআলা বলছেন আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা। তোমারে বানানো কঠিন না ওই বিশাল আকাশটা বানানো কঠিন? তো অত বড় আকাশটাই তো আমি বানাইছি। কে বলতেছেন? আল্লাহ তাআলা। আল্লাহ বলছেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। উট বানাইছি কেমনে দেখো নাই? এইটা নিয়ে মুফাসসিরিনে কেরাম অনেক তাফসীর করেছেন। কেউ বলেছেন আল্লাহ তাআলা এই জন্য এটা বলেছেন যে উটের দুইটা হাঁটু। সমস্ত প্রাণীর হাঁটু কয়টা? কয় দুইটা। আপনার কি দুইটা হাঁটু? একটু বুঝে শুনে জবাব দেন। আমাদের হাঁটু কয়টা? গরুর কয়টা? হাতির কয়টা? সব প্রাণীর হাঁটু একটা, উটের হাঁটু দুইটা। তারপর উট মরুভূমিতে থাকে, মরুভূমির জাহাজ, অনেক কথা অনেকে বলেছেন। কিন্তু একজন চিকিৎসা বিজ্ঞানী কোরআনে কারীমের এই আয়াত পড়ে তিনি চিন্তা করলেন আল্লাহ উটের কথা কইলেন কেন, যে কেমনে বানাইছি দেখো নাই, নিশ্চয় ওর মধ্যে কিছু আছে। সে উটকে চেরাফারা করলো, উটকে অপারেশন করে, সার্জিক্যাল অপারেশন করে তারপরে তিনি আবিষ্কার করলেন। শুনুন কি আবিষ্কার করলেন তিনি আবিষ্কার করলেন পৃথিবীর সমস্ত মানুষেরা, সমস্ত প্রাণী জগৎ পানি পান করে আর সবটা পেশাব করে বের করে দেয়। উট একমাত্র প্রাণী পানি পান করার পর সবটা খাইয়া হজম করে না, তার লাঞ্চের কাছে আলাদা একটা চেম্বার আছে, ওই চেম্বারে কিছুটা পানি সেখানে সে রিজার্ভ রাখে। গেল এক নম্বর। দুই নম্বরে পাওয়া গেল অক্সিজেন। প্রাণী জগৎ বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে আর কার্বন ডাই অক্সাইড করে এটাকে বের করে দেয়। উট একমাত্র প্রাণী অক্সিজেন যতটা গ্রহণ করে ততটা ছেড়ে দেয় না, ওর থেকে কিছুটা জমা করে রাখার জন্য তার বুকের মধ্যে একটা জায়গা আল্লাহ একটা চেম্বার তৈরি করেছেন, ওখানে অক্সিজেন জমা থাকে, একদিকে পানি আর একদিকে অক্সিজেন শ্বাস প্রশ্বাসের জন্য। কারণ কি? কারণ হলো মরুভূমিতে বালুর ঝড় হয়, যাকে আরবিতে বলা হয় সাইমুম, বালুর ঝড়। এই ঝড় যখন শুরু হয় তখন একটানা ঝড় চলতে থাকে 2 দিন 3 দিন 1 সপ্তাহ চলতে থাকে। মানুষেরা টের পেয়ে যার যার আশ্রয় গ্রহণ করে। উট তো মরুভূমিতে চড়ে বেড়ায়, সে এইটাকে পালাবে কোথায়? সে বাঁচবে কি করে মরুঝড়ের মধ্যে? বালির ঝড়, বৃষ্টির মতো বালি পড়ে গাড়ি ডুবে যায়, পাহাড় ডুবে যায়, এই অবস্থা হয়ে যায়। উট বাঁচবে কি করে? আল্লাহ রাব্বুল আলামিন উটের দেহ তৈরি করার সময় এমন ব্যবস্থা করে দিলেন, উট যখন টের পায় বালুর ঝড় হবে, সঙ্গে সঙ্গে তার সামনের 2টা পাও দিয়া বালু সরায় দিয়া তার মাথার গলার অর্ধেকটা বালুর মধ্যে ঢুকায় দিয়া 5 দিন 7 দিন যেন থাকতে পারে, পানি আর অক্সিজেনের জন্য, সে যেন মারা না যায়। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বুকের মধ্যে পানি আর অক্সিজেন রাখার ব্যবস্থা করেছেন। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। কেমনে উট বানাইছি দেখো নাই? সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন তার এই বিশাল সৃষ্টি, আকাশ জমিন গাছপালা তরু লতা কীট পতঙ্গ সাগর নগর সব তৈরি করে তারপরে আল্লাহ তাআলা বলছেন এবার তাকাও আমার আকাশের দিকে, তাকাও আমার জমিনের দিকে। আল্লাযী খালাকা সাবা সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। তাকাও আমার আকাশের দিকে, তাকাও আমার জমিনের দিকে। আল্লাহ তাআলা বলছেন দেখো কোনো ভুল আছে নাকি? হাল তারা মিন ফুতুর, কোনো ভুল দেখতে পাও? কে জিজ্ঞেস করছেন? তাকাও আকাশের দিকে দেখো, জমিনের দিকে দেখো, হাল তারা মিন ফুতুর, কোনো ভুল দেখতে পাও? আল্লাহ তাআলা বলেন বারবার তাকাও, বারবার তাকাও।
এভাবে বারবার দেখতে দেখতে তোমার চক্ষু কাতর হয়ে তোমার নিজের দিকে ফিরে আসবে, আমার সৃষ্টি নৈপুণ্যতার ভেতরে কোনো ভুল খুঁজে পাবে না। পা থেকে শুরু করে মাথা পর্যন্ত আমরা একটু খেয়াল করি তো, আমাদের পায়ের তালুর চামড়া যেরকম, পায়ের পিঠের চামড়া কি ওরকম? আমাদের পায়ের পিঠের চামড়া যেরকম, ওইটা যদি হতো পায়ের তলায়, তাহলে প্রতি 3 দিন অন্তর 2 দিন অন্তর পায়ে হাফসুল করা লাগতো জুতার মতো, ঠিক না? হাতের উপরে চামড়াটা যেরকম, হাতের তালুতে চামড়া কি ওরকম? হাতের তালুর চামড়া কি তাও কইতে পারেন না, পুরু, আর উপরেরটা পাতলা। এই উপরের চামড়াটা যদি এইখানে হইতো তাহলে গরম কদু আর ডাল খাইতেই পারতেন না, চামড়ার কাম শেষ। এগুলো চিন্তা করলেই তো শকর করতে ইচ্ছা হবে যে এই যে একই শরীর আমার 2 রকমের চামড়া কেন দিলেন? আর কোনো চেষ্টা নাই, এমনি এমনি হয়েছে। কত বড় রাম ছাগল হলে নাস্তিক হতে পারে, জানোয়ারের চাইতে নিকৃষ্ট নাস্তিকেরা, পশুর চাইতে কুত্তার চাইতে নিকৃষ্ট। যারা নাস্তিক কুত্তায়ও আল্লাহরে চেনে, সুবহানাল্লাহ বলে, আল্লাহরে চেনেছে। গরু ছাগল আল্লাহ যা বানিয়েছে সব আল্লাহর হুকুম মতো তার নিজস্ব পরিমণ্ডলে থাকে। মানুষ নামের কলঙ্ক ওই সব মানুষ যারা বিশ্ববিদ্যালয়ে চাকরি করে আমাদের সন্তানদেরকে নাস্তিক বানায়। এর একটা শয়তান কয়েক মাস আগে দূরে কোথাও গিয়ে আল্লাহ জাহান্নামে নিয়ে গিয়েছে। ওর কবরে জাহান্নামের আগুন জ্বলুক কিয়ামত পর্যন্ত। সে একাই শয়তান নয়, বিশ্ববিদ্যালয়ের অসংখ্য ছেলেদের মেয়েদেরকে ধ্বংস করেছে, ইমান নষ্ট করেছে। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন তার অস্তিত্বের প্রমাণ রেখেছেন আর বলেছেন, দেখো কোনো ভুল পাও নাকি। আল্লাহর এক দরবেশ বান্দা এক বট গাছের নিচে বিশ্রাম করতেছিলেন আর সূরা মুলক পড়তেছিলেন। এই আয়াতের কাছে এসেছেন, হাল তারা মিন ফুতুর, দেখতে পাও কোনো ভুল? শুয়ে শুয়ে বলতেছে, আল্লাহ তোমার সৃষ্টি জগতে তো ভুল ধরার কোনো উপায় নাই, কেউ ধরতে পারবে না, তবে আমার চোখে একটা জিনিস বেমানান মনে হয়। ভুল ধরতে কারো ক্ষমতা নেই, একটা জিনিস আমার কাছে বেমানান লাগে। একা একা বলতেছে, সেটা হলো এই, তুমি তাল গাছ বানাইছো যেমন তালও সেই রকম বড়, বেল গাছ যেমন বেলও বড়, নারকেল গাছ যেমন নারকেলটাও বড়, কিন্তু এত বড় বিরাট বট গাছ ফল একেবারে ইতুটুকু ইতুটুকু, এইটা একটু বেমানান লাগতেছে। এই চিন্তা করতেছে দরবেশ সাহেব, হঠাৎ করে একটু বাতাস এসে গাছের ডাল আন্দোলিত হয়েছে, একটা আধা পাকা বটের ফল অনেক উঁচু থেকে ছিঁড়ে এসে দরবেশের নাকের উপরে পড়ছে, নাকটা জ্বলে উঠছে। দরবেশ সাহেব বলছে, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ এটা তো ফল না, এটা আমার চিন্তার জবাব। আমি চিন্তা করতেছি গাছ আনমান ফল হয় নাই, তাল গাছ যেমন ফল যেমন, বট গাছ যেমন ফল যদি ওই আকারে হইতো, ফলটা যে পজিশন নিয়ে আমার নাকে পড়ছে এতে তো আমার নাকও যাইতো মাথাও যাইতো। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টি জগৎকে আপন কুদরত দিয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন। ভাগ্যবান তারা যে আল্লাহকে স্বীকার করে 5 ওয়াক্ত নামাজে আল্লাহকে সেজদা দেয়, সুবহানাল্লাহ। আর শিক্ষক নামের, শিক্ষিত নামের কলঙ্ক ওই সব মুসলমান যারা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে নিজেকে নাস্তিক বলে পরিচয় দেয়, নিজেকে যারা বামপন্থী বলে পরিচয় দেয়। মুসলমান তা আবার বামপন্থী, আস্তাগফিরুল্লাহ। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, আসহাবুল ইয়ামিন আসহাবুশ শিমাল, ডানপন্থী আর বামপন্থী। রাসূলুল্লাহ বলেছেন, বাম হাতে খায় শয়তান, তোমরা বাম হাতে খাবা না। বাম দিকের কামটাই শয়তানের, বাম দিকের কাম কার? জোরে বলেন। এই জন্য রাস্তা দিয়ে হাঁটবেন ডান দিক দিয়ে হাঁটেন, কিছু খাইবেন ডান দিক দিয়ে খান, কিছু শুরু করবেন ডান দিক দিয়ে করেন। মুসলমানের কাজ সব ডান, ডানপন্থীদের নেতা পয়গম্বরেরা সব ডানপন্থীদের নেতৃত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ডানপন্থীদের নিয়ে আল্লাহর নবীরা জান্নাতে চলে যাবে। আর বামপন্থীদের নেতা শয়তান, বামপন্থীদেরকে শয়তানের নেতৃত্ব দিয়ে সবগুলিকে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য দেখবেন বামপন্থীদের যত নেতা আছে একটা নেতাও মসজিদে যায় না, নামাজ পড়ে না। প্রিয় ভাই সব,
কপাল পোড়া না হলে কোন মুসলমানের সন্তান বামপন্থী আন্দোলন করতে পারে না। হতভাগ্য, নিকৃষ্ট, জঘন্য। আল্লাহ এদেরকে হেদায়েত করুন, বলেন আমিন। জোরে বলেন আমিন। ওরা নামাজে নাই, রোজায় নাই, আল্লাহ নাই, রসুলে নাই, পরকালে নাই, মক্কায় নাই, মদিনায় নাই, ঠিক কিনা? আল্লাহ হেদায়েত নসিব করুন, বলেন আমিন। তাহলে তিনটি পুঁজির কথা বলেছিলাম, তার মধ্যে প্রথম পুঁজি হলো আল্লাহর কি বিশ্বাস করতে দেখি? অস্তিত্বকে বিশ্বাস করা। এই অস্তিত্বের উপরে আমি আর আলোচনা করতে চাই না। আমরা বিশ্বাস করি আল্লাহ আছেন, ঠিক না? আচ্ছা, এবার প্রশ্ন করি, আল্লাহ আছেন, কোথায় আছেন? আচ্ছা, বুঝতে পারছি আপনাদের মধ্যে ইখতিলাফ হয়ে গেছে। কেউ বলছেন সব জায়গায়, কেউ বলছেন আরশে, কেউ বলছেন আকাশে। আর যারা বেশি বুদ্ধিমান তারা কোনো জবাব দেন নাই, চিন্তা করছেন কোনটা কইয়ে কোন জ্বালায় পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন কোথায় আছেন সেই প্রশ্ন আল্লাহ কি করা দরকার? আল্লাহ আপনি কোথায় আছেন এই প্রশ্ন আমরা করার আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জবাব দিয়ে দিয়েছেন, আর রাহমানু আলাল আরশিস্তাওয়া। সুবহানাল্লাহ বলে। আল্লাহ সব জায়গায় আছেন এ কথা ঠিক নয়। কেন ঠিক নয় সেটাও বুঝাই দেই। সব জায়গা বলতে তার মধ্যে তো টয়লেটও আছে। সব জায়গা বলতে আরো বহুত খারাপ জায়গা আছে, আমি সে জায়গাগুলির নাম নিলাম না। তাহলে আল্লাহ কি সে সব জায়গা আছেন? বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নিজেই বলছেন আল্লাহ আছেন আরশে ইস্তাওয়া। আল্লাহ আছেন কোথায়? আরশে। আল্লাহ যে আরশে আছে সেই জন্যই তো মানুষেরা হাত উঁচু করে আল্লাহর কাছে, এরকম বলে যে উপরওয়ালা, বলে না, না নিচুওয়ালা বলে, সব জায়গাওয়ালা এরকম বলে, উপরওয়ালা বলে। আল্লাহ আছেন আরশে, কিন্তু প্রত্যেক রাতে তিনি প্রথম আকাশে আসেন। সুবহানাল্লাহ। বান্দাদেরকে ডাকার জন্য আসেন। আল্লাহ সর্বত্র জ্ঞান রাখেন। তার ইলমের মধ্যে এক চুল পরিমাণ জায়গা আকাশেও নাই, জমিনেও নাই যে আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গাটুকুন সম্পর্কে তাৎক্ষণিকভাবে অবহিত নন। এমন এক চুল পরিমাণ জায়গা আকাশেও নাই, জমিনেও। এটাই হলো আল্লাহ সব জায়গার জ্ঞান, তার ইলমের মধ্যে সব তিনি জানেন। এ কথা একটি ছোট্ট আয়াতের মধ্যে এভাবে বলা হয়েছে, وَيَعْلَمُ مَا فِي الْبَرِّ وَالْبَحْرِ وَمَا تَسْقُطُ مِنْ وَرَقَةٍ إِلَّا يَعْلَمُهَا। এই পৃথিবীতে জমিনের ভিতরে কি হয়, সমুদ্রের অতল তলদেশে কি হয়, সব আমি জানি। এমনকি এই পৃথিবীর কোনো একটি গাছের পাতা যদি পড়ে যায়, কোন দেশের কোন গাছের কোন পাতা পড়েছে সে খবর আমি আল্লাহর কাছে হয়ে যায়। এটি আমি বললাম, বানায় বললাম? এটি কোথায় আছে? তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পরিষ্কার করে বলে যে একটা পাতার খবর যদি আল্লাহর কাছে হয়, তাহলে আমরা কোথায় কি করি তিনি টের পান না? অবশ্যই টের পান। এটি আমাদের মনে রাখতে হবে। তো আল্লাহ তাআলা, তার উপরে আমাদের বিশ্বাস হচ্ছে এই যে তিনি আরশে ইস্তাওয়া, আরশে আছেন, এবং তিনি না জানেন, না দেখেন এমন কিচ্ছু নাই, না শোনেন এমন কিচ্ছু নাই। এমনকি সমুদ্রের অতল তলদেশে ছোট্ট পাথরের ভিতরেও যদি একটি পোকা যদি পালায়ে থাকে, এমন পোকা যা মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখা যায় না, এমন একটি পোকা আটলান্টিক বা প্রশান্ত মহাসাগরের অতল তলদেশে থেকে যদি ক্ষুধার যন্ত্রণায় চিৎকার মারে, কেউ শোনে না। আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি শুনতে পাই। সুতরাং তিনি সব শুনতে পান, তিনি দেখতে পান, এবং সবকিছু তার নলেজে আছে। এ হচ্ছে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস। 2 নম্বরে আল্লাহর সিফাতে বিশ্বাস। 2 নম্বরে কি বলেন? সিফাত মানে কি? গুণ। বলেন কি? গুণাবলীতে বিশ্বাস। আল্লাহর নাম আল্লাহ। বলেন তো? আল্লাহ নয়, কিন্তু আল্লাহ হচ্ছে অশুদ্ধ, শুদ্ধ হচ্ছে আল্লাহ।
বলার সময় মুখটা গোল হয়ে যাবে। বলেন তো সবাই, উচ্চারণ করেন আল্লাহ, আবার বলেন আল্লাহ, আবার বলেন আল্লাহ। সুবহানাল্লাহ, কি মধুর নাম, কি মজার নাম। কোন বান্দা যদি অন্তরের অন্তঃস্থল থেকে একবার যদি বলে আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন 70 বার সাড়া দিয়ে জিজ্ঞেস করেন, বান্দা কি চাও আমি শুনছি। আল্লাহ হচ্ছে ইসমে জাত, আর সিফাতি নাম হচ্ছে বাকি 98টা নাম। মোট ওয়ালাহুল আসমাউল হুসনা, আল্লাহ তাআলা রয়েছে পবিত্র নাম, অনেক নাম, 99টা নাম। কয়টা নাম? আল্লাহ হচ্ছে ইসমে জাত। এই যে আমরা অনেক সময় খোদা বলি, খোদার কসম, খোদার কিরা, খোদা হাফেজ বলি না আমরা? এই খোদা শব্দ যতটা সম্ভব এই শব্দ উচ্চারণ থেকে বিরত থাকা উচিত, কারণ আল্লাহর 99 নামের মধ্যে খোদা বলে কোনো শব্দ নাই। কেউ যদি 10 লক্ষ বার খোদা বলে, একবার আল্লাহ বলার সমান হবে না, হবে না। কেমন খোদা বলে আল্লাহ নিজের নামকে পরিচিত করেন নাই। আল্লাহর নাম হচ্ছে আল্লাহ, আল্লাহর নাম কি? আর বাকি হলো গুণবাচক নাম। তিনি রব, তিনি রাজ্জাক, তিনি ওয়াদুদ, তিনি জব্বার, তিনি কাহ্হার, তিনি রহমান, তিনি রহিম। এরকম আছে না নাম? সব গুণবাচক নাম। এই আল্লাহকে বিশ্বাস করতে হবে। 1 নম্বরে তার অস্তিত্ব, তিনি আছেন। 2 নম্বরে গুণ সহকারে বিশ্বাস করতে হবে। আমরা পানিকে বিশ্বাস করি সে চুবাইয়া ডুবাইয়া মারতে পারে, এই হিসাবে বিশ্বাস করি, ঠিক না? আগুনকে বিশ্বাস করি সে পোড়ায় মারতে পারে। সাপকে বিশ্বাস করি সে দংশন করলে আমি মরে যেতে পারি, ঠিক কিনা? এইভাবে প্রত্যেকটা জিনিসের গুণ সহকারে তাকে বিশ্বাস করতে হয়। সেই জন্য আল্লাহকে আল্লাহ আছেন এইটা শেষ কথা নয়, তার গুণ সহকারে তাকে বিশ্বাস করতে হবে। তিনি হচ্ছেন খেতে দেওয়ার মালিক, রাজ্জাক। মানে বলেন তো নামটা কি? রাজ্জাক মানে কি? রিজেক দাতা। কে রিজেক দাতা? এই জন্য রিজেক চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। কোনো অভাব অভিযোগের জন্য আমি কাউকে বলবো না আপনি আমার খেতে দেন, আল্লাহর কাছে চাইতে হবে। চাইবো কার কাছে? আল্লাহর কাছে। খেতে দেওয়ার মালিক তিনি। আচ্ছা বলেন, এই পৃথিবীর মধ্যে মানুষেরা বেশি না হাতি, ঘোড়া, বাঘ, ভল্লুক, ময়না, টিয়া, মাছ, পাখি, পতঙ্গ, কীট এগুলো বেশি? কোনটা বেশি? আমরা বেশি না ওরা বেশি? ওরা বেশি, ওরা বেশি। এই যে অসংখ্য হাতি আছে পৃথিবীতে, হাতির পেট বড় না আমার পেট বড়? গন্ডারের পেট বড় না আপনার পেট বড়? কুমিরের পেট বড় না আপনার পেট বড়? আচ্ছা, এখন এই সব প্রাণীদেরকে কে খেতে দেন? আপনার আমার তো ব্যাংকে ডিপোজিট আছে, কম থাকুক বেশি থাকুক, গোলায় ধান আছে, চাউল আছে, বাড়িতেও আছে, আছে না? কিন্তু এই যে পাতিশিয়াল, ফক্স, পাতিশিয়াল চেনেন তো? চিনবেনই তো, সাংঘাতিক চালাকিগুলি। এই পাতিশিয়াল কোন ব্যাংকের ম্যানেজারের কাছে গিয়ে বলছে যে ম্যানেজার সাহেব, এখন তো পৌষ মাস, আমি 10টা মুরগি চুরি করে আনছি, আমার নামে একটা অ্যাকাউন্ট খোলেন, বৃষ্টির সময় যখন আমি চুরি করতে পারবো না তখন এগুলি উইথড্র করে আমি আমার পেট বাঁচাবো। এই কথা বলে শিয়ালের নামে, বাঘের নামে কোনো অ্যাকাউন্ট আছে ব্যাংকে? এই কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন এমন অনেক প্রাণী আছে পৃথিবীতে যারা তাদের রিজেক সংগ্রহ করে রাখে না। আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে রিজেক দেই। কে দেয়?